আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NY ফ্যাশন স্টিচ। আজকের ভিডিওতে আমি আপনাদের বাচ্চাদের বালিশের কভারের কাটিং এবং স্টিচিং শেয়ার করতে চলেছি। তবে একইভাবে আপনারা বড়দের বালিশের কভারও তৈরি করতে পারেন। তো প্রথমে আমি একটি বাচ্চাদের বালিশ নিয়ে সেই বালিশটির নাপ নিয়ে নেব। এখানে আমার বালিশের লম্বা হচ্ছে 17 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 23 ইঞ্চি। তো কাটিংয়ের শুরুতেই বালিশের কভারের ব্যাক পার্টটি কাটিং করতে হবে। তো এখানে আমার লম্বা হয়েছিল 17 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 23 ইঞ্চি। তো আমি 18 ইঞ্চি এবং 12 ইঞ্চিতে মার্ক করে নেব এবং সেই মার্কটি একটি স্কেল বরাবর স্কেল দিয়ে সোজা করে নেব। এবং এই দাগ বরাবর আমরা কাপড়টিকে কেটে নেব। আমাদের ব্যাক পার্টটি কাটিং কমপ্লিট। এরপর আমরা আরেকটি কাপড় নিয়ে কাপড়টিকে এক ভাঁজে ফেলে তার উপরে ব্যাক পার্টটি বসিয়ে দেব, মাঝ বরাবর বসিয়ে দেব এবং সাইড থেকে 3 ইঞ্চি এক্সট্রা নেব বোটার জন্যে। আপনারা চাইলে কমও নিতে পারেন, যেহেতু এটি বাচ্চাদের বালিশ। তো আমার কাছে এক্সট্রা কাপড় ছিল বলে আমি 3 ইঞ্চি রাখছি। তো মার্ক করে নেব চারিদিকে 3 ইঞ্চি করে। স্কেল বরাবর দাগ দিয়ে নেব এবং কাটিং করে নেব। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরপর ব্যাক পার্টের চওড়ার বরাবর একটি কাপড় নেব ঝালরের জন্য, আর লম্বা 5 ইঞ্চি। আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 5 ইঞ্চি নিচ্ছি। এরপর দাগটিকে সোজা করে কাটিং করে নেব। আমার বালিশের কভার কাটিং কমপ্লিট। সেলাই
সেলাইয়ের শুরুতেই প্রথমে আমরা এক্সট্রা যে 3 ইঞ্চি নিয়েছিলাম আবারও এখানে 3 ইঞ্চি করে উপরের দিকে এবং সাইড থেকে 3 ইঞ্চি করে মার্ক করে নেব। এরপর মাঝ বরাবর ঝালরটিকে রেখে একদম যেন মাঝ বরাবরই হয়, এদিকে খেয়াল রাখতে হবে আপনাদের ভিউয়ার্স। এরপর যে এক্সট্রা 3 ইঞ্চি আমরা বোটার জন্য রেখেছিলাম সেটিকে দুমড়ে ঝালরের উপর রেখে সেলাই করে নেব। এমনভাবে সেলাই করতে হবে যাতে ঝালরটি বোটার নিচে 1/2 ইঞ্চি যায়, এর বেশি বা কম যেন না যায়। এভাবে সেলাই করে নিতে হবে। আমাদের ঝালর লাগানো কমপ্লিট। এরপর ব্যাক পার্টটিকে ওপরের দিক থেকে হালকা দুমড়িয়ে সেলাই করে নিতে হবে। এরপর সামনের পার্ট এবং ব্যাক পার্ট, পেছনের পার্টটি সামনের পার্টের উপর এইভাবে রাখবেন, একদম মাঝ বরাবর ঝালরের সমান সমান করে একদম মাঝ বরাবর এইভাবে রাখবেন। সমানভাবে রাখতে হবে, দরকার হলে আপনারা তারপরে এইভাবে কোনাটাকে ভেতরের দিকে ঢুকিয়ে সেলাই করতে হবে। খুব সুন্দরভাবে দেখুন এখানে কোনাটি আমাদের উল্টানো হয়ে গেছে। এরপর সেলাই করে নেবে। দুমড়িয়ে সেলাই করে নিতে হবে। এখানেও সেম বোটাটাকে দুমড়িয়ে কোনা ভেঙে নিতে হবে, সুন্দরভাবে কোনা ভেঙে নিতে হবে। একটু ধৈর্য ধরে কোনাটা সুন্দর করে ভেঙে নেবেন, তাহলে বালিশটি দেখতে সুন্দর লাগবে, বালিশের কভারটি দেখতে সুন্দর লাগবে। সেম একই পদ্ধতিতে চারি কোনা এভাবে ভেঙে নেবেন, দিয়ে সুন্দরভাবে সেলাই করে দেবেন।
আমাদের বালিশের কভারের স্টিচিং প্রায় কমপ্লিট। তো ভিউয়ার্স, আমার বালিশের স্টিচিং এবং কাটিং যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব